মা তুমি মাছ নিয়ে দাঁড়িয়েছে কেন পুকুরের পাশে? মাছ নিয়ে দাঁড়িয়ে এসেছি। এই পোনা মাছ এনেছিলাম, একটা বড় পোনা মাছ। তবে ইলিশ মাছের পাতুরি হয় জানি। হ্যাঁ, ইলিশ মাছে তো পাতুরি হয়, কিন্তু ইলিশ মাছ কোথায়? পোনা মাছের পাতুরি বানাবো, ওই জন্য এসেছি। পোনা মাছের পাতুরি হবে? পোনা মাছের পাতুরি হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বানাবো। পোনা মাছের পাতুরি হয়? হ্যাঁ, পোনা মাছের পাতুরি ঠিক হয় বলছো তো? তুমি? হ্যাঁ মানে কলা পাতায় করবে? হ্যাঁ, কলা পাতায় কলা পাতুরি? পাতায়, হ্যাঁ। ওহ, জাস্ট মনে আমার জিভে জল এসে যাচ্ছে। বন্ধুরা দেখতে থাকুন, মা পোনা মাছের পাতুরি করে দেখাবেন। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলা পাতা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। কলা পাতাও নিয়ে এসছো? মানে কলা পাতা তো পাতুরিতে লাগবে। হ্যাঁ, আমাদের তো এখানে প্রচুর কলা গাছ। কলা গাছে কলা পাতা কেটে নিয়ে চলে এসছো। কেটে দারুন এই যে দারুন ধুয়ে দারুন এনেছি, দারুন এই দারুন। করছে দেখো। একে দেখো। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। এরপর আমি তেল নিয়ে নিলাম, লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিই। হয়ে গেছে, আমি মাছটা এক এক করে দিয়ে দেব। এরপর আমি মাছগুলো তুলে নেব এক এক করে। বাকি কলা পাতাগুলো এইভাবে কড়াতে গরম করে দিলে কি হয়, এটা নরম হয়ে যায় আর ছিঁড়ে যাবে না। না, গোটা ঘাম ভেসে গেছে, ঘামিয়ে যাচ্ছি। তবেও কষ্ট করে করছি। একটা নতুন পদ্ধতিতে আমি রান্না করছি, আপনারা এইভাবে করবেন। ওই পাতাগুলো হালকা ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা থালা নেব। এরপর আমি পাতাটা রাখলাম। আমি ওই মশলাগুলো যে বেটে এনেছিলাম তাতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রচুর গরম, আর কি বলবো। এই মাছটা এইভাবে নিলাম, ওই হাতের উপরে নিলাম, ভালো করে এটাতে এইভাবে দিয়ে দিলাম, সুন্দর করে দিয়ে দিলাম। এরপর আবার এপাশে রাখলাম, আবার এটাকে ভালো করে দিয়ে দিলাম সুন্দর করে। এরপর আমি পাতাতে রেখে দেব। পাতাটা এইভাবে মুড়ে নিলাম, আবার এরপর দিয়ে মুড়ে নিলাম, আবার এটাকে এইভাবে মুড়ে নিয়ে এরপর দিয়ে আবার মুড়ে নিলাম, ভালো করে মুড়ে নিলাম। সুতো দেখতে পাচ্ছেন, ওই সুতো দিয়ে কিন্তু বাঁধতে হবে। এইভাবে বেঁধে নেব সুতো, আস্তে আস্তে করে সুন্দর করে বেঁধে নেব। ভালো করে গেল, পরপর এক এক করে আমি এইভাবে বানিয়ে দেব। মাছটা নিয়ে এইভাবে চারপাশে দিয়ে দিলাম। এটা উল্টে দিলাম, আবার এপাশে নিলাম, আবার এইভাবে তার চারপাশে এইভাবে দিয়ে দিব। মানে অ্যাকচুয়ালি ইলিশের পাতুরি হয়েছে, বাট পোনা মাছের পাতুরি, এটা তোমার বুদ্ধি মাথা থেকে বেরোলে। পোনা মাছের পাতুরি আমরাও দেখবো যে কেমন টেস্ট হয়েছে, এটা আমরাও নতুন খাচ্ছি। মানে এমনি হচ্ছে সর্ষে পোনা যেটা বলে ওটা খাওয়া হয়, বাট এইভাবে খাওয়া হয়নি। আমরাও দেখবো, বলো মা, যে নতুন একটা আইডিয়াতে করা হচ্ছে, তো কেমন স্বাদ হয় আমরাও দেখবো। এরপর এই যে পাতাটাকে উল্টে দিলাম, আবার এপাশে উল্টে এলো, এরপর এপাশে আবার নিলাম। কড়াটা বসিয়ে দিয়েছি, এরপর আমি তেল দিয়ে দিব। মাছগুলো এক এক করে দিয়ে দেব। এরপর কিন্তু একটু ঢাকনা দিতে হবে, খুলে দেখবো একটু। পোনা মাছের পাতুরি একটা নতুন পদ্ধতিতে করলাম, জানি না কতটা কি ভালো হবে না কি হবে। এই তো কি সুন্দর, মানে কলা পাতাগুলো ফুলে গেছে, মনে হচ্ছে পুরো জানে ইলিশ মাছের পাতুরি। দারুণ দারুণ, ভীষণই ভালো লাগছে। মনে হচ্ছে আমার ইলিশ মাছের পরিবর্তে আমরা পোনা মাছও করতে পারি। হ্যাঁ, পাতুরি তো সবসময় যে ইলিশ, সবসময় যে ইলিশ মাছ পাবো তার তো কোনো মানে নেই। আর এখন তো বর্ষা শুরু হয়নি, ইলিশ মাছ তো পাওয়াও যাবে না। তবে বর্ষায় মানে শীঘ্রই ইলিশ মাছ পেয়ে যাবো আমরা। এমনি বাজারে এসে গেছে, কিন্তু সেগুলো একটু দামি, বলো মা। আমরা মধ্যবিত্ত মানুষ, এখন এত দাম দিয়ে খাবো না। তো যখন একটু সস্তা হবে তখন এনে নিশ্চয়ই করবো। এবং মা পাতুরি, মানে ওটা ইলিশের পাতুরি দেখাবেন। তবে আজকে পোনা মাছের পাতুরি জানি না কেমন হচ্ছে বা ভেতরে সেদ্ধ হয়েছে কিনা। হালকা তো ভেজে নেওয়া হয়েছে, মা তো দেখিয়েছো। হ্যাঁ,
তো যখন মানে ওই কলা পাতাটা খুলে যখন খাবেন তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকুন কি হয়েছে। কি সুন্দর বালিশের মতো ফুলে গেছে দেখো। এরপর হয়ে গেছে, আমি খাবারের জন্য নিয়ে নিচ্ছি। কি বলো মা, পাতুরি হয়ে গেল হ্যাঁ। এত তাড়াতাড়ি? ওয়াও, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। এবার মা খেয়ে দেখাবে কেমন হয়েছে। খুলে মানে একটা বিয়েটা খুলে কলা পাতাটা খুলে তুমি দেখাও যে ভালো টেস্টি হয়েছে কিনা, কেমন লাগছে খেতে। এক নতুন পাতুরিটা তো বানালাম, তো খেয়ে তো দেখতে হবে। এইভাবে এইভাবে আমি বড়িটাকে কাঁচি দিয়ে একটু কেটে নিতে হবে। বড়িটা খুললাম, কাঁচিটা রেখে দিই। ভেতরে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা আগে দেখো। হ্যাঁ, দেখ আস্তে আস্তে করে, আস্তে আস্তে বাহ, করে। এই তো সুন্দর, দারুণ বন্ধুরা, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দারুণ 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 হয়েছে। দারুণ। তোমার একটু খেয়ে দেখো। একটু খেয়ে দেখছি। এই যে মাছটা ভেঙে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন মাছটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছটা। খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে, আগে খেয়ে দেখো। গরমে তো পুরো ঘেমে গেছে। কেমন হয়েছে? দারুণ দারুণ। হ্যাঁ, দারুণ টেস্ট হয়েছে, পুরো ইলিশ মাছের মতো। হ্যাঁ, বন্ধুরা দেখুন দেখুন, আপনারাও এভাবে বাড়িতে তৈরি করে খান। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।